কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। ফজলুর রহমান সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক। বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ পড়াবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ, তবে ওনার জানাজায় শরীক হব। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমরা স্যালুট করি আপনাকে শুধু একটা কারণে, আপনি সত্যি কথাটা টিভির মধ্যে তুলে ধরেছেন যে এদেশে ইসলাম কারা প্রচার করেছে, এদেশে ইসলাম কাদের মাধ্যমে প্রচারিত হয়েছে। তরিকত, তাসাউফ, আল্লাহর ওলিদের প্রতি আপনার সম্মানের জন্য আমরা আপনাকে সম্মান রেখে কথা বলছি ইনশাআল্লাহ। আর আরেকটা বড় বিষয়, আমাদের আরেকটা অঞ্চলের শরীয়তপুরের বুদয়, শরীয়তপুরের আমাদের নুরুদ্দিন আহমেদ অপু ভাই, যিনি সরকার দলীয় হুইপ, আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমাদের ভাইরা যারা আমাদের এই বিভিন্ন মিডিয়াতে কাজ করেন, এই জিনিসগুলো কাট করে তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমার নবীর প্রতি সালাম আরজ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ আপনার অন্তরে আমার নবীর ইশক মহব্বত ঢেলে এটাকে সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। আল্লাহ আপনার নসলকে যেন হেফাজত করেন। আর কোনো ভাঙ্গ খবর আছে, কিন্তু আজকে ইন্নারি মাঠ থেকে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি, আহলে সুন্নাতুল জামাত এই ভারতবর্ষে সুফিবাদের সেই ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে ওই যে নেত্রকোনায় ঘুমিয়ে আছেন শাহ সুলতান থেকে ধরে আমাদের সিলেটে যে ঘুমিয়ে আছেন হযরত শাহজালাল শাহপরান থেকে ধরে আমাদের সেই খড়গপুরে ঘুমিয়ে আছেন কল্লা শহীদ মেসুদরাজ থেকে ধরে শাহ নাসিরউদ্দিন থেকে বাইতুল মুস্তামি থেকে ধরে শাহ মখদুম থেকে ধরে যারা ঘুমিয়ে আছেন সেই ওলিয়া উলিয়া গাছ কুতুবেরাই এই দেশে ইসলাম প্রচার করে আমাদের পূর্বপুরুষকে মুসলমান করেছে। কোন ধরনের ওয়াহাবি মতবাদী মানুষ আমাদেরকে মুসলমান করে নাই। স্কুলে গেলে পরেই লিখতে হতো রিলিজিয়ান মুসলিম, শেখ সুন্নি, সেইটা আজকে জামাতি ইসলাম ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে সেই সুন্নিয়াতকে বদলিয়ে দিয়ে এখন এই দেশের সালাফি এবং এই দেশে ওয়াহাবি মতবাদ প্রচার করতে চায়। যারা এই দেশে ওলিয়া উলিয়া করবে তাদেরকে বিশ্বাস করেন এবং যারা বিশ্বাস করেন আমার দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের নবী, নুনের নবী, নূরের নবী, যারা বিশ্বাস করেন ওই সব ওয়াহাবিদের সম্পর্কে সাবধান থাকবেন। ওদের নেতা আব্দুল ওহাব নজদী যেমন আমার দ্বীনের নবীকে বলতো বড় ভাই, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই সব জামাত ইসলাম ওয়াহাবি যারা আমার দ্বীনের নবীকে সম্মান করে না, আমরা এই দেশে তাদেরকে সম্মান করি। আজকে দিনের